প্লেটিং শুধু পরিবেশনায় সীমাবদ্ধ নয়, এ যেন সৃজনশীলতার এক্সপ্রেশন, স্বাদ ও সৌন্দর্যের ব্যালেন্স। এই ফাইনাল টাচ যে কোনো খাবারকে এক্সপিরিয়েন্সে রূপান্তর করে। এই জার্নিতে কুলিনারি দক্ষতা হয়ে ওঠে শিল্প, যেখানে সূক্ষ্মতা প্রকাশ পায় প্যাশন হয়ে। এই জার্নি শেষে আমরা পাবো সেরাদের সেরা, আমাদের প্লেটিং মায়েস্ট্রো। সবাইকে স্বাগতম জানাই আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2-তে। গত পর্বে আমরা দেখেছি 30 জন পার্টিসিপেন্ট তাদের প্লেটিং এর থ্রু 6 সিজনকে ফুটিয়ে তুলেছে। আনফরচুনেটলি সেকেন্ড এপিসোডে আমরা বিদায় দিয়েছি 10 জনকে, আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নেক্সট রাউন্ডে জায়গা করে নিয়েছে আমাদের টপ 20 প্লেটিং জিনিয়াস। তাদের নিয়েই আমাদের এপিসোড 3, ফরচুন ফেভার্স দ্য বেস্ট। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর আজকের এপিসোডে। প্লেটিং মাস্টার হওয়ার এই ব্যাটেলে দেশের সেরা 20 জন প্লেটিং জিনিয়াসকে নিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড ফরচুন ফেভার্স দ্য বেস্ট। যারা সৃষ্টিশীল, পরিশ্রমী, নিজের কাজে ধৈর্য এবং নিষ্ঠা রাখে, ফরচুন তাদের ফেভার করে। আপনি যদি নিজেকে বেস্ট করার চেষ্টায় লেগে থাকেন, ফরচুন আপনাকেও ফেভার করবে। দেখি আজকের এই ব্যাটেলে ফরচুন কার কার সহায় হয়। ডিয়ার ভিউয়ার্স, নাও আই এম প্রেজেন্টিং ইউ অল আওয়ার টপ 20 প্লেটিং জিনিয়াস। কেমন আছেন আপনারা সবাই? অলরাইট। বিচারক ছাড়া কি একটা কম্পিটিশন পসিবল? না, একদমই ইম্পসিবল। প্লিজ ওয়েলকাম আওয়ার অনারেবল জাজেস, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ অ্যান্ড শেফ সাউদিয়া সুলতানা স্মিতা। পার্টিসিপেন্টস, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই প্ল্যাটফর্মে। আমাদের আজকের যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে প্রোটিন থাকবে হচ্ছে প্রন, এবং এর সাথে থাকবে লটস অফ কালারফুল ভেজিটেবল। আমরা তৈরি করবো একটা ফিশন ডিশ, যেটাকে বলা হয় ফিশ কোর্স। এবং এটা সাজানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা কালার যেন সবচেয়ে সুন্দর হয়। কারণ আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিংয়ের একটাই মাধুর্য হচ্ছে আমরা প্লেটিংকে সারা বিশ্বে কিভাবে ফুটিয়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রয়াস। এবং আপনাদের মতো প্লেটিং আর্টিস্টরাই ইন ফিউচারে এই প্লেটিংকে সারা বিশ্বে ফুটিয়ে তুলবে। বাঙালির খাবারে আপনি যেমন পাবেন কলাপাতায় ভাত, নোনা কিংবা মিঠা পানির মাছের গল্প, তেমনই পাবেন ইউরোপীয় আভিজাত্য। বাঙালির খাবার তালিকা এখন শুধুমাত্র ভাত, মাছ আর ডালে সীমাবদ্ধ নেই। তাই তো বাঙালির ঐতিহ্যবাহী এবং ফিউশন খাবার মন জয় করেছে পৃথিবীব্যাপী মানুষের। আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর আজকের এপিসোড ফরচুন ফেভার্স দ্য বেস্ট। নাও ইটস টাইম টু ওয়েলকাম আ ভেরি স্পেশাল পারসন, যিনি একটা দীর্ঘ সময় স্ট্রাগল করেছেন নিজেকে প্রতিষ্ঠা করতে। ভাগ্য আজ তার ফেভারে। লেটস ওয়েলকাম গ্রেস এবং এলিগেন্সের আইকন তমা মির্জা। ওয়েলকাম 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 তমা, অনেক ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। এখন তো আরো বেশি ভালো লাগছে যে এই 20 জন প্লেটিং জিনিয়াসদের সাথে আমার দেখা হয়ে গেল। আর আমি জানি এখানে যারা আছেন অনেক বেশি পরিশ্রমী, মেধাবী, কিন্তু তারপরেও আমি এনাদের সবার জন্য ফরচুন নিয়ে এসেছি। এই ফরচুনটা কারো কারো জন্য অনেক ফেভার করবে, কিন্তু কারো কোনো ক্ষতি হবে না, সো টেনশনের কিছু নেই। আর এই সম্পর্কে ডিটেলস বলবে আমাদের জাজ। Your time for plating is 10 minutes. Pantry time is 5 minutes. But যেটা আপনাকে ফেভার করবে আজকে, that is called the time management card. আপনার এই 10 মিনিট টাইমের ঠিক 5 মিনিটের সময় আপনাকে সেই কার্ডটাকে এক্সপ্লোর করতে হবে। If you are lucky, you will get some more time. If you are unlucky, you will get 0 time for that card. So এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ, এটাই হচ্ছে আজকের টুইস্ট। সো আমরা এখন যাব হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে, যেটা শেফ স্মিতা এক্সপ্লেন করবে, এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা যদি প্লেটিং করেন তাহলে আপনারা উইনিং এর দিকে যেতে পারবেন। তো শেফ স্মিতা। Aesthetic and creativity 20 marks, technique 20 marks, ingredient mix 20 marks, composer 20 marks, culinary understanding 20 marks. আই হোপ পার্টিসিপেন্টরা সব কিছু বুঝে ফেলেছে, কোনো কনফিউশন নেই। আমি তোমাকে রিকোয়েস্ট করব ফরচুন কার্ডগুলো আমাদের পার্টিসিপেন্টদের টেবিলে রেখে দিতে।
চলেন। ফরচুন ফেভার্স দ্য বেস্ট আসলেই কি তাই নয়? ফরচুন তাদেরই সাথে থাকে যারা তাদের বেস্টটা দেয়। তাই আজকের এই রাউন্ডে আমরা ফরচুন কার্ড নিয়ে এসেছি সেরাদের মধ্যে কারা ফরচুনেট তা দেখতে। থ্যাংক ইউ সো মাচ তমা। পার্টিসিপেন্টদের জন্য বলে রাখতে চাই, আপনারা যে ফরচুন কার্ডটি পেয়েছেন সেটা আমাদের জাজদের ডিক্লারেশনের আগ পর্যন্ত কেউ এক্সপ্লোর করতে পারবেন না, তাই কম্পিটিশন চলাকালীন সময় বি ভেরি কেয়ারফুল। পার্টিসিপেন্টস, প্যান্ট্রি থেকে ইনগ্রেডিয়েন্ট কালেকশনের সময় আপনারা পাবেন 5 মিনিট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনারা 20 জন প্লেটিং জিনিয়াসই সবাই সমান ক্রিয়েটিভ এবং এক্সপার্ট, কিন্তু আজকে কম্পিটিশন শেষে 5 জন এলিমিনেট হয়ে যাবেন। প্লেটিং মাস্টার হওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন আপনারা, তাই বুঝতেই পারছেন কম্পিটিশন কতটা টাফ হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি এলিমেন্ট, সব কিছুই যা আপনারা ইউজ করবেন আপনাদের প্লেটিংয়ে, সব কিছু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বি ভেরি কেয়ারফুল। পার্টিসিপেন্টস, নাও ইটস টাইম ফর দ্য মেইন ব্যাটল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনাদের অলরেডি 2 মিনিট শেষ, সময় আছে আর 8 মিনিট। পার্টিসিপেন্টস, 5 মিনিট হয়ে গেলে আপনারা একটা ব্রেক পাবেন। সেই ব্রেকে জাজরা যখন বলবে তখন আপনারা আপনাদের ফরচুন কার্ডটি এক্সপ্লোর করতে পারবেন। যারা ফরচুন কার্ডটি পাবে না তাদের কোনো ক্ষতি হবে না, তবে যে সকল লাকি পার্টিসিপেন্ট এই ফরচুন কার্ডটি পাবে তারা 10 মিনিট টাস্কের পরও পাবে এক্সট্রা 3 মিনিট। চলুন দেখি কারা হবে সেই ফরচুনেট পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট স্টপ। আমরা টাইম ম্যানেজমেন্ট কার্ডটা দেখব কার ভাগ্যে কি আছে। ও ওয়াও, পাশাপাশি 2 জন পেয়ে গেল 3 মিনিট। ফরচুন কার্ডে আপনারা 5 জন লাকি কন্টেস্ট্যান্ট পেয়েছেন 3 মিনিট এক্সট্রা। বাকিদের জন্য নিয়ম একই থাকবে, 10 মিনিটের মধ্যে আপনাদেরকে আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে, বাট আমাদের লাকি 5 জন আরও 3 মিনিট এক্সট্রা পাবেন। আপনাদের কম্পিটিশন শুরু হচ্ছে এখন। তো আমাদের এখানে সবাই ভীষণ এক্সপার্ট। আমাদের টপ 20 প্লেটিং জিনিয়াস আছে আমাদের সাথে, বাট আজকে একটু প্রেশার হচ্ছে টাইমটা। পার্টিসিপেন্টস, আপনাদের হাতে সময় আছে 1 মিনিট। যারা ফরচুন কার্ডটি পায়নি তাদের সময় শেষ হতে যাচ্ছে, আর যারা যারা ফরচুন কার্ডটি পেয়েছে তারা পাচ্ছে আরো এক্সট্রা 3 মিনিট। কাউন্টডাউন শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইমস আপ। যারা ফরচুন কার্ডে এক্সট্রা সময় পেয়েছেন তাদের হাতে সময় আছে আরো 3 মিনিট। সময় শেষ হচ্ছে, কাউন্টডাউন শুরু হচ্ছে। 5, 4, 3, 2, 1, স্টপ। শেষ হলো আজকের ব্যাটল। এখন বিজ্ঞ বিচারকদের বিচার করার পালা। পেস্টটা কিসের? পটেটো? ইয়েস, হাসপাতাল ইন বিটুইন ভেজিটেবলস, ভেজিটেবলস On আর top. পরে এটাকে আবার দ্য সস। ব্রোকলি দিয়ে
ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর ট্রাইড ভেরি ওয়েল। থ্যাংক ইউ। সানি, একটা জিনিস একটু মাথায় রাখলেন না যে এটাকে সেট আপ করতে গিয়ে যে প্লেটের বাইরে চলে যাচ্ছে ফুডটা, এটা খুব প্লেট মেজারমেন্ট অ্যালাইনমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, বাট ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। সো হোয়াট ইজ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য প্লেট? শেফ, আমি তিন পাশেই অ্যালাইনমেন্টটা রাখা ট্রাই করেছি, বাট যেহেতু একটু শর্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই আই মিস দিস বাট সুন্দর ট্রাই করেছেন আপনি। অ্যালাইনমেন্ট। Thank you very much. You have done very well. Wonderful. You have done a very good job with the proper alignment and a perfect Look at the measurement. This round. আপনি বসিয়েছেন, প্লেটিং করেছেন, ইজ সো নাইস, বাট দ্য থিং ইজ এটা একটা রং ডিসিশন হয়ে গেছে আপনার এই প্লেটের জন্য, রাইট? বাট বেস্ট অফ লাক ফর ইউ। Wonderful. Thank you, Mr. Prashanjit. Very good. Very. The base of potatoes, vegetables, and the plate painting with the sauce is in neat Simple. and clean. সবাই একটু ইন্সপায়ার করি, ওকে? It's a very good one. Tamanna, it's a very good plate. Lovely one. Set up, basement, যেটা আপনি বেস তৈরি করেছেন, একটা জিনিসকে স্টেবিলিটি দেওয়া। ইভেন আমি যদি মুভও করি সার্ভ করার সময়, এটা কখনোই আনস্টেবল হবে না। দিস ইজ ভেরি গুড। প্রপার পোর্শন ইউজিং। বাট ওয়্যার ইজ ইয়োর আন্ডারলাইনার? আমি যখন সার্ভ করবো, আমার ফিঙ্গার খাবারের সাথে টাচ করবে, ইজ ইট হাইজেনিক অর আনহাইজেনিক, রাইট? সো এই জিনিসগুলোকেও কিন্তু আমরা আপনাদেরকে গ্রুমিং করেছি, শিখিয়েছি। মেবি ইন প্রেশার ইউ ফরগেট দ্যাট। বাট বেস্ট অফ লাক ফর ইউ, তামান্না। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ট্রাইড ভেরি ওয়েল। গিভ এ বিগ ক্ল্যাপ। Lovely one. Beautifully done. থ্যাংক ইউ সো মাচ। রিয়েলি আজকে জাজমেন্টে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমি জানি না যে Everyone পয়েন্ট is নাম্বার very যোগ করতে গিয়ে আমার বিপদ হবে কিনা। রিয়েলি ডান। এভরিবডি হ্যাড ডান এ ভেরি গুড জব। তো দাদা, প্লেটটা যে আনক্লিন রইলো কেন? এত সুন্দর করে করলেন আপনি, এত সুন্দর প্রেজেন্টেশন হলো, বাট দ্য প্লেট ইজ নট ক্লিন। ইটস এ সিম্পল 1 সেকেন্ড জব। যখন একটা প্লেটে আমরা কোনো কিছুকে বসাবো, সস বসাবো, ভেজিটেবল বসাবো, কিমা বসাবো, হোয়াট এভার, দ্য প্লেট অ্যালাইনমেন্টের পাশে যে জায়গাটা থাকবে সেটা প্রপারলি ক্লিন থাকবে। ইজ ইট ক্লিন? নেক্সট টাইম থেকে মনে রাখবেন, মেমোরি আরো বেশি কাজ করাবে। ওকে, ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। থ্যাংক ইউ। Lovely, but only thing is I have this thing, that is the measurement, যেটা আমরা সব সময় জানি 1.5 inches always keep clean for handling the plate. তো নিচে একটু পটেটো বেস দিতে হবে, পটেটো বেস বা ভেজিটেবলস। ইফ আই গো ফর সার্ভ দিস, এটা will দেখেন move. মুভ করছে। ক্লিয়ার? বেসটা দিলে এটা এক জায়গায় হোল্ড করবে। অলরাইট গাইস, ওয়েল টাইট। থ্যাংক ইউ। বিউটিফুল। আমরা আসলে আপনাদের কাছ থেকে এরকম কিছুই আশা করি, যে জিনিসটা ঠিক এই যে বেজের ভিতরে যে ব্রোকলিটা বসিয়েছেন, পটেটোর উপরে বসিয়েছেন, দ্যাট মিনস ইস ওয়ার্ক অ্যাজ এ গ্লু অর স্টিকি গ্লু, যেটা ওটাকে ফুডটাকে স্টেবল রাখবেন। আই উইশ অল অফ ইউ অল দ্য বেস্ট, বাট উই নিড মোর ক্ল্যারিফাই প্লেটিং। অলরাইট এভরিওয়ান? লাভলি, Lovely. ভেরি গুড। Alignment, okay. প্রপার অ্যালাইনমেন্ট অ্যান্ড মেজারমেন্ট অ্যান্ড এভরিথিং। আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি যে এ কম্পিটিশন ইজ নট অনলি কম্পিটিশন, ইটস এ ট্রেনিং। থ্যাংক ইউ, ওয়েল টাইট। থ্যাংক ইউ। একদম সেফ সাইডে খেলছেন। মানে একটা রাউন্ড সস বসাইলাম, 3টা চেরি টমেটোকে কেটে দিলাম। বাট ইটস ওয়ান্ডারফুল। প্রনের থেকে মাস্টার সসের দাম বেশি। আমরা সবসময় বলেছি, আপনাদেরকে গ্রুমিং করিয়েছি যে প্রেজেন্টেশন যেন ফুডের থেকে বেশি দামি না হয় এবং সেটা যেন বেশি না হয়। হাউ ইট লুকস নাও? ভেরি নাইস। পিরামিডের মতো করে আমরা যখন ফুডটাকে সার্ভ করব, ফুডকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় দেখতে চাবো। ইট লুকস ব্রড, ইট লুকস ওয়ান্ডারফুল। ক্লিয়ার? ডিপ প্লেট প্লেটিং এই ধরনের হলে পরে অনেক বেশি সুন্দর লাগে। ভেরি গুড, ওয়েল ডান। লাভলি ওয়ান। অ্যালাইনমেন্টটা একটু মিস্টেক আছে, অল্প। এই অ্যালাইনমেন্টগুলো অনেক সুন্দর করে ঠিক করতে হবে আপনাদের, বাট ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব।
বাট অ্যালাইনমেন্ট অফ দ্য প্লেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন একটা ফ্যাক্টরি একটা প্লেট বানায়, সে একটা ব্রিথিং প্লেস রাখে, যেটাতে গিয়ে কী করবে, সার্ভাররা টাচ করবে, শেফরা টাচ করবে, যেখানে টাচ করবে সেখানে ফুড যাবে না। সো দ্যাট প্লেস অলওয়েজ কিপ এমটি 1.5 inches each and every plates. Alright? Very good job. আমাদের কম্পিটিশনটা হচ্ছে টোটালি প্লেটিং এর উপর, রাইট? উই আর গিভিং ইউ অল দ্য কুকড ফুড। বাট এই ভেজিটেবলটাকে কেন চুজ করলেন যেটা কাঁচা খাওয়া যাবে না, লাইক পটেটো? সেটা নেক্সট টাইম থেকে আরো মনে রাখতে হবে অনেক বেশি, যেন এই ধরনের মিস্টেক না হয়। বাট ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। ইউর সেট আপ অ্যালাইনমেন্ট একটু মিস্টেক, বিকজ when I go through the 1.5 inches, so it will not count. It will come on the plate, right? Thank you. Best of luck, everyone. জাজমেন্ট শেষ, রেজাল্ট রেডি। এখন রেজাল্ট ঘোষণা করার পালা। কিন্তু তোমাদের তো এলিমিনেশন রাউন্ড আছে, রাইট? আমি এটাতে একদমই থাকতে চাই না, কারণ আমি এটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় যে এলিমিনেশন কখনো কাউকে দাবিয়ে রাখতে পারে না, থামিয়ে রাখতে পারে না। যার মধ্যে ওই কোয়ালিটি আছে, যার মধ্যে ডেডিকেশন আছে, সে তার লক্ষ্যে আজ হোক কাল হোক পৌঁছে যাবে। বাট আই এম সরি, আমি গুড লাক যে আমি যে ফরচুন কার্ড এনেছিলাম সবার কার্ডে সেই এক্সট্রা টাইমটা হয়নি। বাট আমার মনে হয় যে লাকি সে অলওয়েজ লাকি। এই এক্সট্রা টাইমটা হয়তো একটু জাস্ট খুঁটিনাটি কিছু কারেকশন, বাট যে বেস্ট সে অলওয়েজ বেস্ট। সো এক্সট্রা টাইম যারা পাননি তাদের একদম মন খারাপ করার কিছু নেই, কারণ আমি দেখেছি এক্সট্রা টাইম ছাড়াও যারা করেছে তারা অনেক দুর্দান্ত অসাধারণ করেছে। সো গুড লাক টু এভরিওয়ান। অ্যান্ড যারাই আমি জানি না বাদ পড়ে যাবেন, তাদের মন খারাপের কিছু নেই, ইটস জাস্ট দ্য বিগিনিং। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আমরা খুব খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। কারা হচ্ছে সেরাদের সেরা 15 জন প্লেটিং মাস্টার? চলুন আমরা জেনে নিই আমাদের জাজদের কাছ থেকে। সবাইকে আগে কংগ্রাচুলেট করে নিই, বিকজ আপনারা অনেক ভালো করেছেন সবাই। আমরা অনেক হিমশিম খেয়েছি যে আপনাদেরকে কিভাবে মার্কে আমরা আপনাদেরকে এখানে 5 জনকে বিদায় দেব। আমরা আসলেই 0.1, 0.2 এইভাবে মার্কিং করেছি যেন আমরা আপনাদের রেজাল্টটিকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমি নাম ডাকবো যাদের, তারা অবশ্যই সামনে চলে আসবে। আমি প্রথমে যাকে ডাকছি ইনি হচ্ছেন সানি, নুসরাত, মাইশা, তায়েবা, রাব্বি। আজকে অনেক টাফ কম্পিটিশন ছিল। দ্য লেস টাইম বলবো আমি 10 মিনিটস একটা প্লেটিংকে তৈরি করা। তাইবা, আজকে প্লেটিং করতে গিয়ে কি মনে হয়েছে, নতুন কি শিখলেন? আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার ধারণা ছিল না যে এই জায়গাটা আমি এমনও কাজ করতে পারি। আমার নিজের প্লেট দেখে নিজে অবাক হচ্ছিলাম যে আমি কোথায় ছিলাম, এখন কোথায় এসেছি। বিকজ অফ জাজেস আমাকে এত সুন্দর করে ট্রেন করার জন্য, এবং আপনাদের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ তাইবা। আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, এবং আগামী তো আমাদের সঙ্গে যাবেন। ইউ আর সেফ। থ্যাংক ইউ শেফ। আমরা ডাকবো সাথে প্রসেনজিৎ এবং আদিবা। আপনারা জয়েন করবেন ওনাদের সঙ্গে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের যে 4 জন আমাদের এই লাইনে মিডিলে দাঁড়িয়ে আছে তারা এক স্টেপ আগিয়ে চলে আসবে। এবং আপনারা 4 জন এত চেষ্টা করেছেন যে এই টাইমের ভিতরেই চেষ্টা করে সেটাকে প্লেটিং করার জন্য, এবং ইউ অল 4 আর সেফ ফর দ্য নেক্সট রাউন্ড বিকজ অফ ইউর হার্ড ওয়ার্কিং। প্লিজ আপনারা আপনাদের স্টেশনে চলে যাবেন। কংগ্রাচুলেশনস। প্রসেনজিৎ, আদিবা, আমরা আপনাদের সঙ্গে একটা জার্নিতে ছিলাম। আমরা আপনাদের কাজ দেখেছি, আপনাদের হাতের কাজ আসলে অনেক সুন্দর। আর আমরাও সরি ফিল করছি যে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছকে বিদায় দিতে হচ্ছে। এবং অবশ্যই মনে রাখবেন যে এখান থেকে হেরে যাওয়া না, এখান থেকে নতুনভাবে এই প্লেটিংয়ের আর্ট আপনাদের লাইফে শুরু হলো, যে আরও বেটার কীভাবে করবেন। ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তামান্না, ইফাত, ফারহানা, রিফা, কাউসার, রওজাতুর, সাহিলা। তামান্না, ইয়েস শেফ। এতগুলো রাউন্ড পার হয়ে এসে এখানে প্লেটিং করতে গিয়ে কি ভুল, বা যে ভুলটা করলেন এটা কেন হলো? এই সময় ভুল হওয়ার কথা না। দিস ইজ দ্যাট প্ল্যাটফর্ম, জাস্ট একটা স্টেপ দিলেই আপনি চলে যাবেন হচ্ছে 15-এ, একদম কাছে, মায়েস্ট্রোর খুব কাছাকাছি। Life একটা big part. I have learned it in this stage thanks to Hakish Jabilware. দিনা জানাস কি? I'll try my level best as this platform has given me the opportunity to be identified in front of thousands of people. কষ্ট হচ্ছে না যে নেক্সট রাউন্ডে আপনি যাচ্ছেন না? সো তামান্না, আসলেই
আমরাও অনেক কষ্ট পাচ্ছি আপনার এই সিলি মিস্টেকটা ওভারকাম করেছে আপনার প্লেটিং এর গুড প্রেজেন্টেশনের জন্য। ইউ আর সেফ। Thank you, chef. Thank you. ইফাত, ইয়া শেফ, আজকে যে প্লেটিংটা করেছেন কনফিডেন্ট ছিলেন পুরো? কনফিডেন্ট ছিলাম, বাট যেরকম প্ল্যানিং ছিল ওরকমটা এক্সিকিউট করতে পারি নাই টাইম ম্যানেজমেন্টের কারণে। তো ওখানেই আর কি একটু ওয়ার্ক করতে হবে, এটা আমি ওই মোমেন্টে বুঝেছি যখন কিনা আমার প্লেটিংটা কমপ্লিট হয়েছে। বাট ইফাত, আপনার প্লেটিংটা আসলে শেষ মুহূর্তে এসে আপনাকে জাস্ট সেভ করে নিয়ে গেল ফর নেক্সট রাউন্ড। থ্যাংক ইউ শেফ। আরো বেশি করে টাইম ম্যানেজমেন্ট শিখবেন এবং Thank you, চেষ্টা of করবেন আরো course. বেটার প্লেট আমাদেরকে উপহার দিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইফাত। কাউসার, রওজাতুল, প্যান্ট্রিতে গিয়ে আপনাদের কি ডিফিকাল্টিস হয়েছিল ইনগ্রেডিয়েন্টস নেওয়ার সময়? পেন্ট্রিতে শেফ সেরকম কোনো ডিফিকাল্টিস হয়নি, জাস্ট কার্ভিং নাইফ দিয়ে কেটে নিতে একটু সমস্যা হচ্ছিল, এটাই। কাউসার, এই যে সিম্পল করে আপনি প্লেটটাকে বানিয়েছেন, এই লাস্ট মোমেন্টে এসে এত বড় রিস্ক নেওয়াটা কি আসলেই ভালো ছিল? ঠিক না ভুল সেটা শেফ জানি না, তবে আমি রিস্ক না নিলে হয়তো বা লাইফে কোনো কিছু পাওয়া যায় না। তো সেই হিসেবে আমি একটা চান্স নিয়েছি যে হয়তো বা আমি এটা দিয়ে কিছু একটা করে দেখাতে পারি। সিম্পলিসিটি ইজ ভেরি গুড ওয়ে টু মেক এ ওয়ান্ডারফুল প্লেটিং। থ্যাংক ইউ। তো কংগ্রাচুলেশনস, আপনি আপনার জায়গায় চলে যাবেন। ফারহানা, রিফা, রওজাতুল, সাহেলা, যদি আমরা বলি আপনারা চারজনই সমান মার্ক পেয়েছেন। আপনারা অনেক দিন ধরে বন্ধুর মতো আছেন আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের এই আকিস টেবিলের ফ্যামিলির সাথে। আপনাদের উপরে জাজমেন্ট ছেড়ে দিলাম যে আপনারা ডিসকাশন করে আমাদেরকে বলবেন যে কোন দুইজনকে আপনারা ফাইনালে পাঠাচ্ছেন। আসলে এভাবে ডিসাইড করা যাবে না আমার মনে হয়। আমি স্পেশালি শেখার জন্য এসেছি, জেতার জন্য না। তবে সবাই সবার যোগ্যতা অনুযায়ী আপনাদের জাজমেন্টের উপরে সবাই সিলেক্টেড হবে, ওটাই বেটার হবে। আর আমি আমারটাও স্যাক্রিফাইস ওইভাবে করতে চাই না, আমি আসলে কষ্ট করছি আমরা সবাই। আমরা জাজেস এই অ্যানসারটাই আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। জি, রিফা, আপনার প্লেটিং অসম্ভব সুন্দর ছিল। আমরা আপনাকে নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি না বিকজ অফ ইউর অ্যালাইনমেন্ট অ্যান্ড সাম টেকনিক্যাল প্রবলেমস অন ইউর প্লেটিং, বাট আপনি খুব সুন্দর লড়াই করেছেন। সো আপনাকে আমরা সবাই একটু জোরে হাততালি দিয়ে বিদায় দিব। সো ফারহানা, রওজাতুর, সাহেলা, আপনাদের মধ্যে থেকে একজন চলে যাবে আর বাকি দুইজন যাবে আমাদের সঙ্গে সামনে। বিদায় মুহূর্তটা আসলেই খুব খারাপ। আর এই বিদায়ের মুহূর্তে আমাদেরকে এখন যাকে বিদায় দিতে হচ্ছে তার নামটি হচ্ছে ফারহানা। পুঙ্খানুভাবে আপনাদের জিনিসগুলোকে যোগ করে যখন দেখি 0.1, 0.2, তখন মনে হয় আসলেই ইউ অল আর উইনার। তো গিভ এ বিগ ক্ল্যাপ ফর হার। থ্যাংক ইউ ফর এ ওয়ান্ডারফুল জার্নি। নেক্সট কোথাও কোনো কম্পিটিশনে বা আমাদের আকিস টেবিলের নেক্সট সিজনে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। আরো বেশি প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আটটা ছেড়ে দিবেন না। থ্যাংক ইউ। আপনারা দুইজন সেফ, আপনারা স্টেশনে চলে যেতে পারেন। শামীম, হুমায়ুন কবির, রোদেলা, জারিন, মালিহা অ্যান্ড তারান্নুম। শামীম, আজকে প্লেটিংয়ে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আপনার কি মনে হয় আপনার প্লেটিং কেমন হয়েছে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বেটার করার জন্য, বাট আমার মনে হয় যে আমি পারছি। ইটস নট রাইট। না শেফ, আপনি আপনার কি মনে হচ্ছে হোয়াট ইউ আর ফিলিং ফর টুডে? আমার মনে হয়েছে যে আমি ভালো কিছু করেছি। সো আমারও তাই মনে হয়। ইউ আর সেফ টুডে, ইউ আর এ পারফেক্ট ম্যান ফর দ্য প্লেটিং টুডে। হুমায়ুন, আপনি যখন প্লেটিং করছিলেন আমরা দেখেছিলাম আপনি বেস থেকে উপরে বা এই যে পুরো জিনিসটা হয়েছিল ওখানে কোন ডিফিকাল্টিসটা আপনার কাছে মনে হচ্ছে ইটস মাই ডিফিকাল্ট, মানে আমার জন্য ভুল এটা করা, এরকম কোনো কিছু আজকে প্লেটিংয়ে মনে হয়েছে? শেফ, আমার যেটা মনে হয়েছিল আমি অ্যালাইনমেন্টটা আরেকটু নজর দিলে মনে হয় ভালো হতো। তো আমার হচ্ছে যে অ্যালাইনমেন্টটাতে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে। সো আপনি এই অ্যালাইনমেন্টের উপর আরো অনেক কাজ করবেন, 1 বছর ধরে 2 বছর ধরে কাজ করবেন। আপনার আরো পারফেক্ট হতে হবে। আপনার প্লেটিংটা আসলেই খুব বিপদের জায়গা থেকে বেঁচে গেছে। ইউ আর সেফ টুডে। থ্যাংক ইউ শেফ। সো রোদেলা, জারিন, মালিহা, তারান্নুম, একজনকে চলে যেতে হবে। ইউ আর সেফ রোদেলা, আমরা আপনাকে যেতে দিচ্ছি না।
তারান্নুমের কাছ থেকে শুনতে যাচ্ছি আজকের প্লেটিংয়ে আপনার মিস্টেকটা কি ছিল, আপনি কি সেটাকে রিকগনাইজ করতে পেরেছেন? জি শেফ, আমি পেরেছি। আমার মিস্টেক ছিল আমি র পটেটো ইউজ করেছি। ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট। আমরা সবচেয়ে পছন্দ করি যদি কেউ কোনো কিছু ভুল করে সেটাকে স্বীকার করে এবং সেটাকে আরও সামনের দিকে কি করবে, প্র্যাকটিস করে সেটাকে পারফেক্ট করবে। জেরিন, মালিহা, তারান্নুম, আপনাদের ফাইটটা একদম হাড্ডাহাড্ডি ছিল, আপনার ভেরি ক্লোজ, আপনাদের পয়েন্টে ভেরি ক্লোজ। বাট আমাদের নেক্সট রাউন্ডে আমাদের সাথে দুইজনই যাবে। আমরা যাকে বিদায় দিব আমি তার নাম বলছি। আপনার জার্নিটা আমাদের সঙ্গে খুবই সুন্দর ছিল। তারান্নুম, আপনাকে বিদায় দিয়ে দিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জেরিন, মালিহা, আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে আপনারা যাচ্ছেন। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের সেরা 15 জন প্লেটিং জিনিয়াসদের। কংগ্রাচুলেশনস এভরিবডি। আমেরিকান লেখক ব্রায়ান হারবার্ট বলেছেন, ইন এভরি কম্পিটিশন দেয়ার আর নো উইনার্স, নো লুজার্স, অনলি লার্নার্স। আকিশ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর এই মঞ্চ হলো শেখার। এই মঞ্চে এক্সপিরিয়েন্স এবং লার্নিং গ্যাদার করে সবাই একদিন নিজ নিজ ক্ষেত্রে বিজয়ী হবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। 15 প্লেটিং জিনিয়াসের প্লেটিং মাইস্ট্রো হওয়ার অ্যামেজিং ব্যাটল দেখার জন্য চোখ রাখতে হবে আগামী এপিসোডে। আগামী পর্বে আমরা দেখব টপ 15 প্লেটিং জিনিয়াসদের আর্ট ও স্কিলের ফিউশনে করা প্লেটিং ব্যাটলের আরও ইন্টেন্স লড়াই। জানতে দেখুন আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর 4th এপিসোড।